হ্যালো এভরিওয়ান, এখন যে সময়টা আছে বা যেই সময়টিতে তুমি ভিডিওটা দেখতেছো, এখন থেকে শুরু করলে বা এখান থেকে শুরু করলে ছবিতে কি যে কোনো একটি ইউনিটে চান্স পাওয়া সম্ভব কিনা? ইয়েস, এটা সম্ভব। এবং কিভাবে সম্ভব সেই বিষয়গুলোই আজকে তোমাকে বলবো। এই বিষয়গুলো ফলো করতে পারলে আমি বিশ্বাস করি তুমি যদি চেষ্টা করো সর্বোচ্চ এই দিনগুলোর মধ্যে চান্স পাওয়া সম্ভব। আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য স্টুডেন্টরা বেশি ফোকাস করে তখনই যখন ঢাবিতে হোঁচট খায় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, এখানে পরীক্ষা শেষে নিজেই বুঝতে পারে যে আমি যে পরীক্ষাটা দিয়েছি সেই পরীক্ষাতে আমার এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না। সেখান থেকে অনেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো সেই অবস্থা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন দিয়ে এখানে ছবিতে চান্স পাওয়া সম্ভব না। এবং সব থেকে বড় একটি দুঃখজনক বিষয় হচ্ছে, ও যখন ঢাবিতে হোঁচট খাবে, ও যখন একটি ফার্স্ট অফ অল কোশ্চেন ব্যাংক কিনবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ও নির্দিষ্ট ইউনিটের জন্য, তখনই ও বুঝতে পারবে এতদিন ওর এখানে এইচএসসির পরে যে প্রিপারেশনটা নিয়েছিল এডমিশনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, সেই প্রিপারেশন দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখানে কোশ্চেন ব্যাংকে কোনো প্রশ্ন কমন নেই বা সেই টাইপের বা সেই ধাঁচের সেই প্যাটার্নে কি ফলো করে ছবিতে কোশ্চেন আসে না। এটা দেখে লাইক ওর মাথায় একটা কনফিউজ ক্রিয়েট হবে এবং ওখান থেকে কি আর একটা হোঁচট খাবে। তো তাদেরকে বলতেছি, তোমরা যারা এখনো কোশ্চেন ব্যাংক কিনো নাই, অবশ্যই কোশ্চেন ব্যাংকটা কিনে নেবা। কোশ্চেন ব্যাংক কিনলে বুঝতে পারবা তুমি যে এতদিন প্রিপারেশন নিচ্ছ অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য সেটার জন্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশনটা পুরোটা আলাদা। এখানে ছবি এদের নির্দিষ্ট একটা ক্যারেক্টার আছে, ঠিক আছে, বৈশিষ্ট্য আছে, সেখানে ওরা ভিত্তি করে সেটার উপর ভিত্তি করে এখানে প্রশ্ন করবে এবং ওদের প্যাটার্ন ওরা কখনোই এখন পর্যন্ত এডমিশনে চেঞ্জ করে নাই। এটা তুমি যদি ধরতে পারো তাহলে কি ছবিতে 1 মাস না, তুমি যদি 20 দিনের মতো ভালো করে পরিশ্রম করতে পারো। কারণ যারা এডমিশন টেস্ট দিতে আসে, পরীক্ষা দিবে, এই মন মানসিকতা যাতে থাকে, এদের বেসিকটা মোটামুটি থাকে আর কি, ঠিক আছে। সেই হিসাবে 20 থেকে 25 দিন ভালো করে পড়লে ছবিতে একটি ইউনিটে চান্স পাওয়া সম্ভব। এবং কিভাবে সম্ভব সেটা আজকে বলবো এই ইউনিটে। দেখো, তোমাকে শুধু একটি বিষয় বলবো, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। এই কোশ্চেন ব্যাংকটা তুমি যে সময়টা আছে সেটার মধ্যে যদি ভালো করে সলভ করতে পারো, বুঝে বুঝে সলভ করতে পারো, তাহলে তোমার জন্য হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবং ছবিতে চান্স পেতে কি তুমি এখন থেকে শুরু করলে যারা আগে থেকে শুরু করছে তাদের থেকে তুমি পিছিয়ে থাকবে না। বুঝতে পারছো? এখন কোশ্চেন ব্যাংকটা কিভাবে সলভ করবে, এটা ফার্স্ট অফ অল কোশ্চেন ব্যাংক কিনবে। কোনটা কিনবে? ছবিতে এখানে 3টে কোশ্চেন ব্যাংক থাকে, পানকুড়ি, হালদা, তারপর হচ্ছে কি জয়কলি। এখান থেকে আমি প্রেফার করবো তুমি এখানে কি পানকুড়িটা কেনো, এটা সব থেকে বেস্ট। এটা কেনার পরে লাইক এখানে এখন তো কত 24 হচ্ছে কি লেটেস্ট যে কোশ্চেন, এবং সাপোজ তুমি ধরো 2010 বা এখানে 2012 এই কোশ্চেন ব্যাংক পর্যন্ত তোমার এখানে কোশ্চেন ব্যাংক ইনক্লুড করা আছে। তুমি যদি সাপোজ পিছন দিক থেকে কোশ্চেন সলভ করা শুরু করো, ভালো করে শুনো, কোশ্চেন ব্যাংক বাসায় কিনে নিলা, তারপর তুমি একদম পিছন থেকে মানে একদম সর্বশেষ তোমার যে কোশ্চেন পেপারের পেজ আছে বা যেখানে এখানে বোর্ডটা অ্যাড করা আছে সেখান থেকে শুরু করলে কি তুমি যদি পিছন থেকে আস্তে আস্তে সামনে আসো, লাইক তুমি এখানে অনেকগুলো কনফিডেন্স পাবে। কিরকম কনফিডেন্স গুলো পাবে? তুমি সাপোজ ইংলিশে এখানে কি কোশ্চেন সলভ করতেছো লাইক কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে, ঠিক আছে, এখানে কন্ডিশনাল যে সেন্টেন্স আছে এটা নিয়ে তুমি একটা কোশ্চেন পেয়েছো 2000 মনে করো 10, 11 অথবা 11, 12, 13 যে কোনো সেশনে পিছন থেকে সলভ করতেছো একটা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কি একটি কোশ্চেন পেয়েছো যে এখানে তুমি বুঝতেছো যে এটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে। সাপোজ তুমি যখন এর সামনে আসবে, ঠিক আছে, 10, 11, তো তুমি যখন 11, 12 সেশন বা 13, 14 সেশন তখন যখন কোশ্চেন সলভ করবে, তখন কন্ডিশনাল কি ওই স্ট্রাকচারে বা ওই প্যাটার্নে কোনো প্রশ্ন আসলে তুমি সেটা বুঝতে পারবে এবং তুমি কি বুঝবে যে এই কোশ্চেন গুলো রিপিট হয় এবং এই ধাঁচেই এখানে কোশ্চেনটা হয়। শুধু এক্সাম্পলটা বা সেন্টেন্সের এখানে অর্থটা বা মিনিংটা পরিবর্তন করে, কিন্তু স্ট্রাকচার বা প্যাটার্ন যে রুলস উপর ভিত্তি করে আসে সেগুলো সেম থাকে। তাহলে তুমি আবার যখন সামনে আসবা আবার দেখবে এগুলো রিপিট হচ্ছে, আবার যখন সামনে আসবা আবার এখানে রিপিট হচ্ছে। এখানে আসল কথা হচ্ছে ছবিতে কোশ্চেন ব্যাংক রিপিট হয়, এখানে তোমার যে কোশ্চেনটা আসে বিগত বছরে সেটাকে একটু মডিফাই করে ঘষে মেজে একটু চেহারা পরিবর্তন করে তোমার সামনে উপস্থাপন করা হয়। তুমি যদি বিষয়টা বুঝতে পারো এবং তোমার যদি একটু নলেজ ভালো থাকে বেসিক, তাহলে কি তুমি এখানে ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবে। এই বিষয়গুলো তুমি বুঝতে পারবে এবং তুমি যখন কনফিডেন্সটা পাবে তখন তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতে মজা পাবে এবং খুব তাড়াতাড়ি দিনে এখানে 24 ঘন্টার মধ্যে তুমি 10 থেকে 12 ঘন্টা বা 13, 14 ঘন্টা শুধু কোশ্চেন সলভ করবে, কারণ তুমি মজাটা পেয়ে যাবে এবং কোশ্চেন গুলো দেখবে তোমার কাছে এগুলো নতুন না, এগুলো কি একই টাইপের বা একই ধাঁচের মনে হচ্ছে। তাহলে কি তুমি অন্যদের থেকে পরে শুরু করলেও এই বিষয়গুলো খুব বুঝতে পারবে এবং খুব কনফিডেন্সের সাথে শেষ করতে পারবে ইজিলি। আচ্ছা, এভাবে যদি সলভ করো তাহলে দেখবা তুমি অনেকগুলো বিষয় বুঝতেছো এবং কোশ্চেনগুলো রিপিট হয়, তুমি সেগুলো বুঝতে পারবা এবং ভালো করে একটা প্রস্তুতি নিতে পারবা। আর কিছু জানা থাকলে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ।